Dear viewers, today I am going to discuss some more amazing use of conditional sentences. আজকে আমাদের লেকচার হচ্ছে পর্ব 2 এবং এটা লাস্ট পর্ব। where এটা অর্থ হলো হওয়া অর্থে। If I were dash I would go, আমি যদি ড্যাশ হতাম তাহলে যাইতাম। আর যখন আমরা কুড ইউজ করব তখন এটার অর্থ যেতে পারতাম। যেমন ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, আমি যদি প্রেসিডেন্ট হতাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি এখানে হেল্পের জায়গাতে আমি এখানে গো এর জায়গাতে আমি এখানে হেল্প ইউজ করলাম। ঠিক আছে, আই উড হেল্প দ্য পুয়ার, তার মানে আমি যদি প্রেসিডেন্ট হতাম তাহলে গরিবদেরকে সহযোগিতা করতাম, তার মানে করতাম উড। আর যখন আমি ইউজ করব কুড, তাহলে অর্থটা হবে করতে পারতাম, যে ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট আই কুড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সহযোগিতা করতে পারতাম। আপনি যখন উড বসাবেন তখন হবে শুধু সহযোগিতা করতাম, আর কুড বসালে হচ্ছে সহযোগিতা করতে পারতাম। এটা হলো বর্তমান ইউজ, বর্তমানের কোনো কথা বলার জন্য। তাহলে আমরা এখানে এই আমরা এই ফরম্যাটটা, আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব। আর যখন আমরা অতীতে কথা যদি বলি, যে যদি আমি প্রেসিডেন্ট হইতাম তাহলে আমি তোমাকে সহযোগিতা করতাম, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, এখানে বারবার পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে দেখেন এখানে টেক এ লুক হিয়ার, দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে অলরেডি কাজটা হয়ে গিয়েছে, তাহলে আমি সহযোগিতা করতে পারতাম, মানে এটা অতীতের ঘটনা। আর যখন আমরা ইউজ করব ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট আই কুড হ্যাভ হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সহযোগিতা করতে পারতাম, তাহলে এটা অতীতের জন্য। আর এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এই উড হ্যাভটা হচ্ছে অতীতের জন্য, আর এটা হচ্ছে বর্তমানের জন্য। তাহলে একটা জিনিস এখানে টেক এ লুক হিয়ার, যে এখানে বিষয়টা কেমন, যে আমি যদি প্রেসিডেন্ট হতাম তাহলে আমি গরিবদেরকে সহযোগিতা করতাম বা করতে পারতাম। বিষয়টা কিন্তু একদম একেবারেই অবাস্তব একটা কল্পনা। তাহলে অবাস্তব কল্পনার কথা হওয়া অর্থে বোঝানোর জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। যেমন আরেকটা এক্সাম্পল, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার আই উড মেক ইউ মিনিস্টার, যে আমি যদি প্রাইম মিনিস্টার হতাম তাহলে তোমাকে আমি মিনিস্টার বানাতাম, যেটা আমার দ্বারা সম্ভব নয় বলেই আমি বলছি যদি আমি প্রাইম মিনিস্টার হতাম। প্রাইম মিনিস্টার কোনোদিন বলবে না যে আমি যদি প্রাইম মিনিস্টার হতাম তাহলে তোমাকে মিনিস্টার বানাতাম। যার দ্বারা সম্ভব না সেই কিন্তু এই ধরনের কথাগুলো বলে থাকে, এবং এই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো, এই স্ট্রাকচারগুলো আমরা ইউজ করব। তাহলে এরকম যদি হয় যে আমি অতীতের যদি একটা কথা বলি, যে আমি যদি মিনিস্টার হতাম তাহলে তোমাকে বানাতাম, এটা অতীতের কথা, বা বানাতে পারতাম। বাংলা কিন্তু অলমোস্ট সেম, বাট সেন্স ইজ ডিফারেন্ট, এবং ইংলিশ সেন্টেন্স ডিফারেন্ট। ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার আই উড মেক ইউ, আই উড হ্যাভ মেড ইউ মিনিস্টার, আমি তোমাকে মিনিস্টার বানাতে পারতাম। ইফ আই ওয়ার এ ডাক্তার আই উড গিভ ইউ এ ফ্রি ট্রিটমেন্ট, আমি যদি ডাক্তার হতাম তাহলে তোমাকে আমি ফ্রি ট্রিটমেন্ট দিতাম। আর যখন কুড ইউজ করব, ইফ আই ওয়ার এ ডাক্তার আই কুড গিভ ইউ ফ্রি ট্রিটমেন্ট, আমি তোমাকে ফ্রি ট্রিটমেন্ট দিতে পারতাম। আবার এই কথাটা আমরা অতীতের সেন্সে যদি আমরা বলে থাকি তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে এই স্ট্রাকচারটা, যে এইভাবে, ইফ আই ওয়ার এ ডাক্তার আই উড হ্যাভ গিভেন ইউ এ ফ্রি ট্রিটমেন্ট, তোমাকে ফ্রি ট্রিটমেন্ট দিতাম। আর দিতে পারতাম বলে ইফ আই ওয়ার এ ডাক্তার আই কুড হ্যাভ গিভেন ইউ এ ফ্রি ট্রিটমেন্ট, তোমাকে একটা ফ্রি ট্রিটমেন্ট দিতে পারতাম। তাহলে আমাদের এই যে ওয়ার, এই যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এটা হলো হওয়া অর্থে। অবাস্তব কথাবার্তা বলার জন্য আমরা এই ওয়ার আমরা ইউজ করব ইন কেস অফ প্রেজেন্ট সেন্স এন্ড পাস্ট সেন্স। এখানে আমি কিছু মোর এক্সাম্পল দিয়েছি এখানে, যেমন আই উইশ ইফ আই ওয়ার ইন স্মল ফ্যামিলি, এখানে এই আই ওয়ার হচ্ছে এখানে অবাস্তব একটা কল্পনা, অবাস্তব একটা চিন্তা ভাবনা সে বসে বসে ভাবছে করছে।
আই উইশ মানে যে ইস যদি আমি, এরকম আমরা বলি, খুব আফসোস করে বলি, ইস যদি আমি ছোট পরিবারে জন্মগ্রহণ করতাম, ইস যদি আমি মিনিস্টার হতাম, ইস যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, ইস আমি যদি প্রেসিডেন্ট হতাম। এই ধরনের অবাস্তব কথা বলার জন্য হওয়া অর্থে আমরা ওয়ার ইউজ করি। আই উইশ ইফ আই ওয়ার ইন স্মল ফ্যামিলি, ইস আমি যদি ছোট্ট পরিবারে জন্মগ্রহণ করতাম। আই উইশ মানে একটা কমা দিতে হবে, আই কুড ফ্লাই লাইক এ বার্ড, ইস যদি আমি পাখির মতো উঠতে পারতাম। ইফ আই ওয়ার এ রুলিং পার্টি ম্যান দ্য সিচুয়েশন উড হ্যাভ বিন ডিফারেন্ট। তাহলে এখানে এই এটাও একটা অবাস্তব, এটা হলো অতীতের অবাস্তব। আপনি দেখেন এটা পাস্ট বোঝানো হচ্ছে, যেহেতু উড হ্যাভ আছে এখানে, সো দিস ইজ পাস্ট। আমরা এখানে এখন এটা দেখি, এই যে হ্যাড, আমরা জানি হ্যাভ মানে হচ্ছে আছে, আর হ্যাড হলো মানে হ্যাভ মানে থাকা অর্থে। তো এখানে এক আগের এটা ছিল আমাদের কি হওয়া অর্থে, আর এই হ্যাডটা হচ্ছে আমাদের থাকা অর্থে, যে অবাস্তব, বাট বিষয়টা অবাস্তব। কেমন? ইফ আই হ্যাড ড্যাশ, এখানে আমরা ড্যাশের জায়গাতে আমরা এখানে এটা বসাবো, যে আই উড গো। বিষয়টা এমন যে একটা উদাহরণ দেয়, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি গরিবদেরকে সহযোগিতা করতাম। এটা কিন্তু একটা অবাস্তব চিন্তা, কারণ যার টাকা নেই সেই বলবে যদি আমার অনেক টাকা থাকতো। টাকাওয়ালাই কখনো বলবে না যদি আমার টাকা থাকতো। যদি আমার একটা পাজেরো গাড়ি থাকতো তাহলে আমি তোমাকে একটা লিফট দিতে পারতাম। তাহলে এরকম থাকা অর্থে বাট অবাস্তব এই ধরনের কথা বলার জন্য আমরা এই ইফ আই হ্যাড দিয়ে আমরা ই করব। এটা হলো বর্তমান, আর অতীতের ঘটনার জন্য হচ্ছে আমার ইন, এই ক্ষেত্রে উড হ্যাভ, কুড হ্যাভ আমাদের আসবে। আমার মোডালস এন্ড অক্সিলারিজ যে চ্যাপ্টারটা ভালো করে পড়লে এই জিনিসগুলো আরো ইউল গেট ইভেন মোর ক্লিয়ার। তাহলে এখান থেকে ইফ আই হ্যাড টাইম আই উড গো অ্যাওয়ে, যদি আমার সময় থাকতো তাহলে আমি চলে যেতে পারতাম, চলে যেতাম। আর যখন কুড আমি ইউজ করব তখন হলো চলে যেতে পারতাম। যেমন ইফ আই হ্যাড এ কার আই উড গিভ ইউ এ লিফট, আমার যদি একটা গাড়ি থাকতো তোমাকে আমি লিফট দিতাম, দিতাম। আর যদি বলে দিতে পারতাম তাহলে ইন দিস কেস আমাদের হবে এখানে কুড ইউজ হবে। আর যদি এটা যদি অতীতের ঘটনা হয়, যে গত মাস বা গত সপ্তাহে যদি আমার গাড়ি থাকতো তাহলে তো তুমি ওই সময় আমি তোমাকে ঢাকা নিয়ে যেতে পারতাম। তাহলে ইফ আই হ্যাড এ কার আই উড হ্যাভ গিভেন ইউ এ লিফট, আমি তোমাকে একটা লিফট দিতে পারতাম, মানে তোমাকে পৌঁছে দিতে পারতাম। বিষয়টা এমন। ইফ আই হ্যাড মোর টাইম আই উড রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, যে আমার যদি বেশি সময় থাকতো তাহলে ইনস্ট্রাকশন গুলো, কোশ্চেনের ইনস্ট্রাকশন গুলো, পরীক্ষার ইনস্ট্রাকশন ভালো করে পড়তে পারতাম। তার মানে পরীক্ষা যদি এখন অথবা ভবিষ্যতে হবে এই ধরনের ক্ষেত্রে। আর পরীক্ষা হয়ে গিয়েছে ওইখানে যদি বলি যে তুমি কি ইনস্ট্রাকশন গুলো পড়েছিলে, বলো যে আমার যদি সময় থাকতো তাহলে তো পড়তাম। তার মানে এটা অতীতের ঘটনা, ইন দিস কেস আমরা এই অংশটা ব্যবহার করব। তাহলে এখন আমরা নিয়মগুলো জানলাম। এখন মনে রাখতে হলে স্পিকিং ইন ইউর স্পিকিং, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ইন ইউর স্পিকিং, তাহলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট, বিকজ প্র্যাকটিস ইজ এ বিগ ডিল ইন স্পিকিং ইংলিশ। তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করব? ইফ আই হ্যাড টাইম আই উড গো অ্যাওয়ে, আমার যদি সময় থাকতো তাহলে চলে যেতাম। ইফ আই হ্যাড টাইম আই কুড গো অ্যাওয়ে, আমার যদি সময় থাকতো তাহলে চলে যেতে পারতাম। ইফ আই হ্যাড এ কার আই উড গিভ ইউ এ লিফট, যদি আমার একটা গাড়ি থাকতো তাহলে তোমাকে লিফট দিতাম। ইফ আই হ্যাড এ কার আই কুড গিভ ইউ এ লিফট, যদি আমার একটা গাড়ি থাকতো তাহলে তোমাকে আমি লিফট দিতে পারতাম। তাহলে এইভাবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস a lot to improve your fluency. I guess this chapter will help you a lot to speak English. So well, that's all today. See you again with another new lecture. Till then, take care. Goodbye.